ফালাকাটায় জমি বিবাদে উত্তেজনা, উপপ্রধানের বিরুদ্ধে মহিলাকে চর মারার অভিযোগে চাঞ্চল্য। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের বেলতলি এলাকায় জমি সংক্রান্ত পারিবারিক বিবাদ ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনায় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিকাশ বর্মনের বিরুদ্ধে এক মহিলাকে চর মারার গুরুতর অভিযোগ উঠেছে, জানিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা মনোরঞ্জন সরকার ও সুনীল সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সমস্যা মেটাতে একটি সালিশি সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন উপপ্রধান বিকাশ বর্মন। তবে দুই পক্ষের তীব্র বচসার জেরে সেই সভা ভিজতে যায়। এরপর মনোরঞ্জন সরকার সুনীল সরকারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, কয়েকদিন পর রবিবার দুপুরে উপপ্রধান ফের মনোরঞ্জনের বাড়িতে গিয়ে বিষয়টি মেটানোর চেষ্টা করেন। সেই সময় সুনীল সরকারের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের কারণ জানতে চাওয়া হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগকারী মহিলা মামনি হোর দাবি, তিনি ঘটনাটি মোবাইলে ভিডিও করতে গেলে উপপ্রধান তার ফোন ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলেন এবং তাকে চড় মারেন। তিনি প্রশ্ন তোলেন, একজন জনপ্রতিনিধি কিভাবে একজন মহিলার গায়ে হাত তুলতে পারেন। এ ঘটনার বিচার দাবি করে তিনি ফালাকাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন উপপ্রধান বিকাশ বর্মন। তার দাবি, তিনি কাউকে মারেননি, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় তিনি মোবাইলটি সরিয়ে দিয়েছিলেন বলে জানিয়েছেন। ফালাকাটা থানার আইসি নিতেশ লামা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা নিউজ। আজকে হয়েছিল আমি বর্তমানে সিনেমার সাথে থাকি হচ্ছে আমার পারিবারিক কিছু সমস্যা, যেটা হচ্ছে আমার শ্বশুরের কিছু সীমানা আছে। একটা সীমানার মধ্যে উনি তর্কাতর্কি হয় ওর মাঝে, উভয়পক্ষ প্রধান পঞ্চায়েত আমাদের দেওগাঁও অঞ্চলে বিকাশ বর্মন উনি আসেন। এসে ওনাদের বাড়িতে উনি শুনে চলে যান। আমরা রাস্তায় উনি যেতে যেতে অনেক কিছু গালাগালি করে। যেহেতু আমার ভাই আছে, আমাদের রণজিৎ মণ্ডল ও সরকার উনি হচ্ছে রাস্তায় ওনাকে আটকিয়ে বলেন যে আমার নামে কেস করেছে হচ্ছে। এখন উনি বলে যে করেনি, যেহেতু ওনাকে ইস্যু করা হয়। উনি অনেক তর্কাতর্কি করার পর উনি আমার হাজব্যান্ডের গায়ে হাত তুলে হচ্ছে। আমি মোবাইলটা ওনার কাছ থেকে নেই, আমার হাজব্যান্ডের কাছ থেকে নিয়ে আমি একটা ভিডিও করি। যেহেতু সেই ভিডিওটার মধ্যে উনি আমাকে সামনে এসে বলে যে ভিডিও কেন করছি, এই ভিডিওটা করছি বলে উনি আমার মোবাইলটা উনি নিয়ে আমাকে একটা চড় মেরে মোবাইলটা পুকুরে ফেলে দেয়। যেহেতু তারপরে আমি ওখানে আর ছিলাম না, আমি এখন থানায় এসেছি। আমি এসে এখানে একটা আইডেন্টিফাই করছে, এখানে ওনার নামে একটা কেস করছে। উনি যেহেতু উপপ্রধান, একজন আমাদের দেওগাঁও অঞ্চলের উপপ্রধান।